শুটিংয়ের বাইরে সবচেয়ে বেশি সময় তিনি এই বিএফডিসি প্রাঙ্গণে, বিএফডিসি চত্বরে এখানেই পার করেছেন। সালমান শাহ চালিয়েছিল সেই বাইকটির মালিক কিন্তু এই ফকিরা ভাই। হয় শুটিং যদি না থাকতো তাহলে তিনি প্রিয় কর্মস্থল এফডিসিতে তিনি প্রতিদিন আসতেন। সেই মানুষটি হঠাৎ করে 1 বছর ধরে তিনি নিষ্ক্রিয় হয়ে যায়। আমার পাশে যে মানুষটি বসে আছেন, নিশ্চয়ই আপনারা ওনাকে, যারা 80 দশকের চলচ্চিত্র প্রেমীরা আছেন বা 90 দশকের যারা চলচ্চিত্র প্রেমীরা আছেন, সকলের কাছে তিনি কিন্তু খুবই সুপরিচিত একজন অভিনেতা। ফকিরা ভাই আরেকজন এমন একজন মানুষ যিনি আসলে তার শুটিংয়ের বাইরে সবচেয়ে বেশি সময় তিনি এই বিএফডিসি প্রাঙ্গণে, বিএফডিসি চত্বরে এখানেই পার করেছেন। বিশেষ করে যদি বলি, যেটা আমার সঙ্গে আগে যখন আলোচনা হতো, তিনি সকলের কাছে আজকে একটা দেখেন রয়্যাল ফিল্ডার একটা বাইক, আপনারা জানেন যে এখন অনেক বেশি ভাইরাল, যেটি 29 থেকে 30 বছর আগেই ফকিরা ভাই, যেটি আমাদের প্রয়াত ক্ষণজন্ম চিত্রনায়ক সালমান ভাই যে বাইকটি চালাতেন, বা আমরা যে সিনেমায় দেখেছি, অনেক সালমান প্রেমীরাই বলেন যে 90 দশকের বা ওই সময়ই সালমান শাহ চালিয়েছিল সেই বাইকটির মালিক কিন্তু এই ফকিরা ভাই। এই যে নজরুল ইসলাম ফকির ভাই প্রায় 700-র অধিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন তার চলচ্চিত্রের কেরিয়ারে, এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে আমার নিজের সবচেয়ে ভালো অভিনীত যে চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষায় আছে, কিংবা আমি যেই ছবিতে প্রযোজকের খাতায় নাম লিখিয়েছি, সেই ছবির একজন শিল্পী ফকিরা ভাই। আমি একজন সিনিয়র শিল্পীর প্রতি সম্মান রাখার জন্য, তার ইচ্ছা পূরণের জন্যই কিন্তু আজকে আমি ফকিরা ভাইকে এফডিসিতে নিয়ে এসেছি। গত 1.5 থেকে 2 বছর, বলতে গেলে প্রায় 1 বছর আগে হঠাৎ করেই এফডিসিতে কাজ শূন্য থাক, এফডিসিতে লোক শূন্য থাক, কিন্তু 3টা-4টার পরেই বিকট সাউন্ডের একটা বাইক নিয়ে সবসময় প্রবেশ করতেন ফকিরা ভাই। অর্থাৎ তার জীবনের সে বাসায় শুধু নামে থাকতেন। হয় শুটিং যদি না থাকতো তাহলে তিনি প্রিয় কর্মস্থল এফডিসিতে তিনি প্রতিদিন আসতেন। তো যেই মানুষটি প্রতিদিন এফডিসিতে আসতেন, কাজ থাকুক আর না থাকুক, সহকর্মীদের সঙ্গে আড্ডা দিতেন, গল্প করতেন, টুকটুক করে পুরো এফডিসি জুড়ে হাঁটতো। বিশেষ করে আমিও ওনার কাছ থেকে অনেক কিছুতে অনুপ্রাণিত হয়েছি। সেই মানুষটি হঠাৎ করে 1 বছর ধরে তিনি নিষ্ক্রিয় হয়ে যায়। সেই মানুষটা যে ঘরের মধ্যে পড়ে আসে, সে পড়ে থেকে কতটা মানসিক অস্বস্তিকর মধ্যে আছে, যার কারণে আমি পরবর্তীতে সিদ্ধান্ত নেই যে ফকিরা ভাইকে আমি এফডিসিতে নিয়ে আসব। এবং ফকিরা ভাইয়ের পরিবার গত 3 দিন ধরে সারা বাংলাদেশের যে সুনামধন্য গণমাধ্যমগুলো আছে, সোশ্যাল মিডিয়া আছে, সবাই একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে কোথাও কিন্তু ফকিরা ভাইয়ের জন্য দেশবাসীর কাছে কিন্তু সাহায্যের আবেদন করা হয় নাই, বলা হয় নাই টাকা দিয়ে সহযোগিতা করুন। চাওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে দোয়া। এই জায়গাগুলোকে কিন্তু বিভিন্নভাবে ব্যঙ্গ করে আমাদের অনেক চলচ্চিত্রের শিল্পীদেরকে কিন্তু ছোট করা হয় মিথ্যা এরকম তথ্য দিয়ে। বাসা থেকে এখনো পর্যন্ত কিন্তু তার চোখের পানি, তাকে তিনি হঠাৎ করেই 3টা স্ট্রোক করেছে, গত 1 বছরে 3টা স্ট্রোক করেছে। স্ট্রোক করার পর থেকে যে ফকিরা ভাই কিন্তু আজকে আমি মনে হয় আমার চোখে দেখা যায় প্রথম মনে হয় স্যান্ডেল পরে এফডিসিতে এসছে। যেই মানুষটির পায়ে সবসময় অনেক সুন্দর সুন্দর অনেক দামি বুট থাকতেন, এবং তার প্যান্ট কাপড় প্রত্যেকটা তিনি নিজে ডিজাইন করতেন, সেই মানুষটি কিন্তু আজকে দেখেন আত্মার টানে, প্রাণের টানে, ভালোবাসার টানে তিনি কিন্তু আজকে সেই প্রিয় প্রাঙ্গণটি আমি ঘুরে ঘুরে যখন দেখাচ্ছিলাম, তিনি যেই জায়গাটিতে দাঁড়িয়ে কথা বলতেন, যেই জায়গাটিতে বসে তিনি সকলের সঙ্গে গল্প করতেন, সেই জায়গাগুলো কিন্তু অবাক দৃষ্টিতে দেখছেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।